وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সে আল্লাহ রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সলাতুল মাগরিবের পরে মহাগ্রন্থ আল কোরআন থেকে ধারাবাহিক তাফসির আল কোরআনে মহান আল্লাহ রব্বুল আলামিন কি বলেছেন এই সংক্রান্ত জ্ঞান অর্জনের জন্যে এই আজকের এই আলোচনায়, আজকের এই তাফসিরুল কোরআন, এই জালসায় অংশগ্রহণের তৌফিক দান করেছেন। এই জন্য আমরা মহান রবের শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ওয়া সালাম পেশ করছি মানবতার কল্যাণের দিশারি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, আমরা এই আল ইহসান জামি মসজিদে ধারাবাহিকভাবে কোরআনের তাফসির শুরু করেছি। গত মাসে আমরা সূরাতুল ফাতিহা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমাদের দ্বিতীয় পর্বে আমরা জানব সূরাতুল বাকারা থেকে। সূরাতুল বাকারা, এই সূরা সম্পর্কে আমরা কিছু জ্ঞান অর্জন করি। পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরা, এর মাঝে সবচেয়ে বড় সূরার নাম হলো সূরাতুল বাকারা। এই সূরাটি পবিত্র কোরআনুল কারীমের যত সূরা আছে সকল সূরার চেয়ে দামি একটি সূরা, বড় সূরা, এবং এই সূরার আয়াত সংখ্যা হলো 286। সূরাতুল বাকারা বিশেষ একটি ঘটনাকে কেন্দ্র করে বাকারাকে বাকারা হিসাবে নামকরণ করা হয়েছে। বাকারাতুন শব্দের অর্থ হলো গাবি। আর এই সূরা এইটি মদিনায় অবতীর্ণ। সূরাতুল বাকারা এত দামি সূরা যে এই সূরার ভিতরে ইসলামের বিধিবিধান, আহকাম, আরকান, সালাত, সিয়াম, ইবাদত, বন্দিগি, সকল বিষয়ের আলোচনা, লেনদেন, এগুলা সম্পর্কে সব কিছু বিষয় এই সূরার ভিতরে আছে, অধিকাংশ বিষয়। যেমন এই সূরার মাঝে একটি আয়াত আছে, এই আয়াতটি কোরআনের যত আয়াত আছে 6236টি আয়াত। এই 6236টি আয়াতের মাঝে একটি আয়াত আছে সবচেয়ে বড় আয়াত। এই বড় আয়াতটিও সূরাতুল বাকারার মাঝে অবস্থিত। এই আয়াতকে বলা হয় আয়াতুদ দাইন, যে এটা হলো সূরাতুল বাকারার 282 নম্বর আয়াত। অনেক লম্বা এক আয়াত, এক পৃষ্ঠার চেয়ে বেশি বড় আয়াত। আর এই সূরাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হবে, নিয়মিত সূরাতুল বাকারা যেই ঘরে পাঠ করা হয়, ইয়ানফারিদু মিনাশ শাইতান, এই ঘর থেকে শয়তান পালিয়ে যায়, শয়তান ওই ঘরে থাকতে পারে না। তাহলে আমরা আমাদের আজকাল মানুষেরা বাড়ি বন্ধের জন্যে অথবা নিজের বাসা বাড়িতে যেন জিন, ভূত, শয়তান প্রবেশ করতে না পারে বিভিন্ন জায়গায় তাবিজের জন্য যাই। বিভিন্ন জায়গায় বিভিন্ন কুফুরি কালাম নিয়ে এসে
অনেকেই বাড়ির চারপাশে বিভিন্ন কিছু পুঁতে রাখে যেন তার বাড়িতে শয়তান প্রবেশ করতে না পারে। আর অনেক হুজুর আছে তারা মনে করে যে না বাড়ি বন্ধের তাদবির দিয়ে বেলকি বাজিয়ে দেখিয়ে মানুষ থেকে টাকা পয়সা নিয়ে যায়, তারপরে সেটার ভিতরে কি লেখা আছে আল্লাহু আলাম। কিন্তু আল্লাহর রাসূলের সহিহ হাদিস দ্বারা প্রমাণ, যেই ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হবে ওই ঘর থেকে শয়তান পালিয়ে যাবে। জিন ভূত শয়তান যত ধরনের অনিষ্টকারী আছে সব কিছু এই ঘরে আর থাকতে পারে না। এই জন্য সন্তানকে সূরাতুল বাকারা শিক্ষা দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের জন্য সাহাবীদেরকে বাছাই করতেন তখন তিনি জিজ্ঞেস করতেন কারা কারা সূরাতুল বাকারা জানো। অর্থাৎ যারা সূরাতুল বাকারা জানে আল্লাহর নবী তাদেরকে যুদ্ধের নেতা বানিয়ে পাঠাতেন। সুবহানাল্লাহ। তার মানে সূরাতুল বাকারা যারা জানবে তারা নেতৃত্ব দিতে পারবে। সূরাতুল বাকারা যারা পড়বে, সূরাতুল বাকারা যারা বুঝবে সূরাতুল বাকারার ভিতরে কি আছে, তাহলে সে নেতৃত্ব দেওয়ার গুণাবলী অর্জন করবে। এবং এই সূরার মাঝে একটি আয়াত আছে, এই আয়াতকে শ্রেষ্ঠ আয়াত বলা হয়। এই আয়াত প্রত্যেক ফরজ নামাজের পরে, ফরজ সালাতের পরে পড়ার জন্য নির্দেশনা করা হয়েছে। যদি এই সূরার এই আয়াতটি প্রত্যেক ফরজ সালাতের পরে কোনো ব্যক্তি পড়ে তাহলে সে অটোমেটিক জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। শুধু জান্নাতে প্রবেশ করছে না কেন, মৃত্যুটা বাকি, মরলেই সে জান্নাতে চলে যাবে। এই সূরার মাঝে এই আয়াতটি আছে। এই আয়াত হলো আয়াতুল কুরসি, এই সূরাতুল বাকারার ভিতরেই বিদ্যমান। তো আমরা এই সূরাতুল বাকারার জ্ঞান অর্জন করব, যেহেতু সূরাতুল বাকারা অনেক লম্বা, দীর্ঘদিন যাবৎ হয়তো আমাদের সূরাতুল বাকারা নিয়ে আলোচনা চলতে থাকতে পারে। তো যারা জ্ঞান অর্জন করতে চান, যারা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন এটা যদি জানতে চান, তাহলে অবশ্যই এই দার্সে এই হালকায় আসতে হবে। ঘরে বসে দিন পাওয়া যায় না, দিন পেতে হলে, দিন ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে হলে কষ্ট করতে হয়, খুঁজে খুঁজে দিন অর্জন করতে হয়। এই জন্য আমরা চেষ্টা করব যে যখনই কোনো ঘোষণা আসে কোরআন থেকে তাফসির হবে, কোরআনের কথাবার্তা বলা হবে, এখানে শুধুমাত্র কোরআন নিয়ে আলোচনা করা হবে। কোরআনে আল্লাহ কি বলেছেন সেটা আমরা জানার চেষ্টা করব। দেখেন এই মহাগ্রন্থ আল কোরআন, এর ভাষা, এর বাণী সবটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং অবতীর্ণ করেছেন। এইখানে কোনো ভেজাল মিশ্রিত নেই। আমরা সূরাতুল বাকারা তেলাওয়াত করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ, বিসমিল্লাহ মানে বিইসমিল্লাহ, আল্লাহর নামে, আল্লাহর নামে। আর রহমান আর রহিম, যিনি হলেন পরম করুণাময় অসীম দয়ালু। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করছেন আলিফ লাম মিম। আলিফ লাম মিম, আলিফ লাম মিমটা কি? এই আলিফ লাম মিমের অর্থ কোনো মুফাসসির, কোনো তাফসীর কারক কেউ করতে পারেনি। এটার অর্থ হলো আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। অর্থাৎ আলিফ লাম মিম, এই আলিফ লাম মিমকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। বলুন তো, হুরুফে মুকাত্তাআত অর্থাৎ এমন কিছু হরফ সাংকেতিক, কোরআনের সাংকেতিক চিহ্ন। কোরআন নিয়ে তোমরা যাই করো এটাই কোরআনের একটা মুজিজা, একটা অলৌকিকতা, যে এর অর্থ খুঁজে কোনো মুফাসসির কেউ বের করতে পারে না। এইখানে আল্লাহ রাব্বুল আলামিন গোপন কি রহস্য রেখেছেন এটা থেকেই বোঝা যায় যে কোরআন এমন এক গ্রন্থ, যেই গ্রন্থ কেউ কোনোদিন ভেজাল তৈরি করতে পারবে না। এই যদি কেউ পারো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কোরআন, যে এই কোরআন নিয়ে যদি কারো সন্দেহ হয়, এই কোরআন যদি কেউ তোমরা মনে করো যে এটা মানুষের কালাম, তাহলে তোমরা চেষ্টা করে দেখো কোরআনের মতো কোরআন রচনা করতে পারো। এই জন্য কেউ কিন্তু পারেনি। তো এই হরুফে মুকাত্তাআত এটা কোরআনের 29টি সূরার শুরুতে আসছে। কয়টি সূরা? 29টি সূরার শুরুতে আলিফ লাম মিম, নুন, কাফ হা ইয়া আইন সাদ, এরকম অনেকগুলা ভাবে এই সূরা শুরুতে, বিভিন্ন সূরা শুরুতে এগুলা এসেছে। আলিফ লাম মিম অনেকগুলা সূরা শুরুতে আসছে। তো এগুলার অর্থ পৃথিবীর কেউ জানে না। এই জন্য আমরা এটাই জেনে রাখবো যে আলিফ লাম মিম
এর অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। এরপরে আল্লাহ বলতেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহ, জালিকাল কিতাব, এটা ওই কিতাব, কোরআন, কোরআনের কথা বলতেছেন, এটা হলো ওই কিতাব, লা রাইবা ফীহি, যাতে কোনো সন্দেহ নাই। কোরআনে কোনো কোন ধরনের সন্দেহ আছে? কোরআনে কোনো সন্দেহ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করে কোরআনের শুরুতেই এই কথা লিখে দিয়েছেন, এটা পৃথিবীর যত গ্রন্থ আছে সমস্ত গ্রন্থের বিপরীত। অন্য গ্রন্থে লেখা থাকে, যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে আমাদেরকে জানালে আমরা পরবর্তী সংস্করণে সেটা কি করব? শুধরিয়ে নেওয়ার চেষ্টা করব, সংশোধন করব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরার শুরুতেই বলে দিয়েছেন, কোরআনের শুরুতে, এটা হলো এমন কিতাব লা রাইবা ফীহি, এতে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশও নাই, সন্দেহ করার কল্পনাও নাই। তাহলে এমন একটা ওয়াকাট্টু দলিল, এমন একটা হুজ্জত, এমন একটা দামি জিনিস আমরা জানতে অবাক। বহু মানুষ, মুসলমানের সন্তান, কোরআন পড়তে পারে না। কোরআনে কি বলেছেন 90% আলেম ওলামাই জানে না যে কোরআনে কি আছে। এমন কি অনেকে বলে কোরআন পড়তে নাকি 15টা এলেম লাগে। এই জন্য অনেকেই নিষেধ করেন, কোরআন আপনারা কেউ পড়বেন না, কোরআন পড়লে কোরআন পড়তে 15টা এলেম লাগে। ইলমুল নাহু, ইলমুল সরফ, ইলমুল বাদি, ইলমুল মানি, ইলমুল ইস্তেকাক, ইলমুল বালাগা, ইলমুল ফাসাহা, এরকম 15টা এলেম লাগে। এই জন্য মানুষ বইয়ে কোরআনের কাছে যাইতে চায় না, মনে করে যে সর্বনাশ, কোরআন পড়তে এত এলেমের দরকার। এই জন্য আমরা কোরআন, আসলে কোরআন থেকে মানুষকে দূরে যায়। অর্থাৎ কোরআনে কি বলেছেন যদি এটা মানুষ জেনে ফেলে তাহলে হেদায়েতের পথে চলে আসবে। তার মানে কিছু হুজুর চায় না মানুষ হেদায়েতের পথে আসুক, মানুষকে গোমরা করে, দিনকে বিকৃত করে সে নিজে ফায়দা লুটতে চায়। কোরআন তার দ্বার উন্মোচন করে দিয়েছেন। কোরআন বলছেন এটা এমন কিতাব যাতে কোনো সন্দেহ নাই, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। আরে কোরআন পড়লেই তো মানুষ হেদায়েত পাবে। মিনাল হুদা ওয়াল ফুরকান, যে কোরআন মানুষকে, বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, যেটা মানুষকে সুস্পষ্ট ধারণা দিবেন, মানুষকে সত্য মিথ্যার পার্থক্য করা শিখাবেন। এই কোরআন হলো আপনি আমার জন্য হেদায়েতের আলোকবর্তিতা। এটা আমরা কোরআনের যত মানুষ কোরআনের যত কাছে আসবে তত মানুষ হেদায়েতের তত নিকটবর্তী থাকবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কাছে আসুন। কোরআন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আল্লাহ বলতেছেন আমি কোরআনকে সহজ করে অবতীর্ণ করেছি, আছো কি কেউ এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে? তার মানে আল্লাহ ডেকে ডেকে বলতেছেন, কিন্তু আমরা সেই কোরআন পড়তে পারতেছি না। কোরআন আমরা পড়ার জন্য চেষ্টাও করি না, কোরআন বোঝারও চেষ্টা করি না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এইখানে মুমিনদের গুণাবলী বর্ণনা করছেন কোরআনের শুরুতেই। মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ আল্লাহ বলেই বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা অর্থ হলো যারা, এটার অর্থ জেনে রাখবেন। কারণ কোরআন আপনারা যদি নিয়মিত এগুলো শুনেন দেখবেন, সালাতের মাঝে যখন কোরআন পড়ে তখন আপনার অর্থ কিছু কিছু বুঝবেন, আপনার ভালো লাগবে। যারি কোরআনে কি বলতেছেন, এই আল্লাযীনা শব্দটি কোরআনে মনে করেন যে 1000 বার ব্যবহৃত হয়েছে। তাহলে আল্লাযীনা শব্দের অর্থ যদি আপনি জেনে নেন তাহলে আপনি অনেক জায়গায় আল্লাযীনা আসবে, কোরআন পড়লে আল্লাযীনা আসবে, পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাযীনা আছে। তো আপনি আল্লাযীনা অর্থ হলো যারা, ইউমিনুনা যারা ঈমান আনে, বিল গায়বি গায়েবের উপর, অদৃশ্যের উপর, ওয়া ইয়াকিমুনাস সালাতা এবং সালাত আদায় করে, ওয়া মিম্মা এবং রাযাকনাহুম আমি যা রিজিক দিয়েছি, ইউনফিকুন তা থেকে খরচ করে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কি বলছেন দেখেন, আল্লাহ বলতেছেন আল্লাযীনা যারা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান আনে গায়েবের উপর। গায়েব মানে অদৃশ্য, যা আপনি আমি চোখ দিয়ে দেখতে পারি না, কান দিয়ে আমরা শুনতে পারি না, আমাদের অন্তর দিয়েও কল্পনাও করতে পারি না। এমন জিনিস যে যেমন জান্নাতের বর্ণনা, জাহান্নামের বর্ণনা, এগুলো আমাদের বিশ্বাসের উপরে সব কিছু। আমাদের নবী এসেছিলেন, আমরা দেখি নাই কিন্তু আমরা বিশ্বাস করতে হবে। আমাদের উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন, কিভাবে নাজিল করেছেন আমরা দেখি নাই কিন্তু বিশ্বাস করতে হবে। এই যে বিশ্বাস, ঈমান, এই বিশ্বাসের অন্যতম একটি রুকন, যে ঈমানের অন্যতম একটি বিষয় হলো বিশ্বাস, অদৃশ্যের প্রতি বিশ্বাস। এর প্রতি যদি যেই জিনিস আপনি দেখেন নাই, যেই জিনিস আপনি শুনেন নাই, যেই জিনিস আপনার অন্তরে কল্পনা করার মতো বিষয়ও না,
এই সমস্ত বিষয় যদি আপনি বিশ্বাস করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্বাসের কারণে ঈমানদারদেরকে আল্লাহ এমন জান্নাত দিবেন। আল্লাহ বলতেছেন, অর্থাৎ হাদিসে কুদুসি, বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, আ'দাততু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার বান্দাদের জন্য তৈরি করেছি, নেককার বান্দাদের জন্য তৈরি করেছি এমন জান্নাত, মা লা আইনুন রাআত, যা সে কখনো দেখে নাই, চোখে দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, তার কান কোনোদিন শুনেও নাই, ওয়ালা খাতার আলা কলবি বাশার, আর যার অন্তর কোনোদিন কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ। তার মানে আপনি যদি অদৃশ্যের প্রতি বিশ্বাস করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পুরস্কারও এমন দামি পুরস্কার দিবেন, যেটা আপনি আপনার চোখ দিয়ে দেখাই সম্ভব না, এত দামি পুরস্কার। কান দিয়ে কোনোদিন শুনেনও নাই, অন্তর দিয়ে কোনোদিন কল্পনাও করতে পারেন নাই, এত দামি পুরস্কার জান্নাত আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। ওয়া ইউকিমুনাস সালাতা, যারা সালাত কায়েম করে। সালাত কায়েম মানে আকামা ইউকিম অর্থ হলো স্থায়ীভাবে কায়েম করা, সালাত কায়েম করা, সালাত প্রতিষ্ঠা করা। সালাত কিভাবে প্রতিষ্ঠা করবেন? সালাতের সময় হলে সালাত আদায় করবেন, সালাতের রুকু সেজদাগুলো ঠিকভাবে আদায় করবেন, সালাত সঠিক পদ্ধতিতে সঠিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে সালাত আদায় করেছেন, করার জন্য আপনার নির্দেশনা প্রদান করেছেন, যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে সালাত আদায় করো যেইভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখেছো, ওইভাবে সালাত আদায় করো। তাহলে সালাত আদায় করতে হবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ইউনফিকুন মানে এখানে আল্লাহ বলতেছেন, আমি যা তোমাদেরকে রিজিক দিয়েছি তার থেকে খরচ করো। আমরা যে টাকা পয়সা আল্লাহর রাস্তায় খরচ করি, আমরা মনে করি আমার টাকা আমি দিতেছি, আমার টাকা আমি দেই, নিজেকে একটু গর্ব মনে হয় যে আরে আমি তো টাকা দান দিতেছি, আল্লাহর রাস্তায় একজনকে সহযোগিতা করলাম, নিজের কাছে একটু মনে হয় যে আমি যা দিছি। আর আল্লাহ বলতেছেন, আমি যে রিজিক দিছি তার থেকে তুমি ব্যয় করো। তাহলে এই রিজিক, আপনার এই রিজিক, টাকা পয়সা, এগুলা আল্লাহর দেওয়া একটা নিয়ামত, আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনি অন্যজনকে দিয়েছেন। এই কথা মনে করবেন না যেটা আপনার সম্পদ। আল্লাহ যদি 1 মিনিটে ধ্বংস করে ফেলেন, তাহলে পৃথিবীর সকল সম্পদ আপনার ধ্বংস হয়ে যাবে 1 মিনিটের ভিতরে। আপনি এখন বাড়িতে যেয়ে দেখেন যে আপনার, মনে করেন এমনও বহু মানুষ আছে মসজিদ থেকে বাড়িতে যায় দেখে যে তার বাড়িঘর সব কিছু পুরে সারখার, কোনো কিছুই নাই, মিনিটের ভিতর হয়ে যেতে পারে। তাহলে এইগুলো আল্লাহর দেওয়া নিয়ামত, এর দলিল আছে, কোরআনেই দলিল আছে। সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, নিশ্চয় আল্লাহ মুমিনদের থেকে কিনে নিয়েছেন, আল্লাহ মুমিনদের থেকে ক্রয় করেছেন, যে তাদের জানমাল আল্লাহ কিনে নিয়েছেন। আপনি আমার জানমাল আল্লাহর কাছে আমরা বিক্রি করে দিয়েছি। এখন কিসের বিনিময়ে আমরা বিক্রি করে দিয়েছি? বিক্রি করেছি আমরা আপনার বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন। তাহলে আমাদের দান মাল এগুলা আল্লাহর কাছে আমরা বিক্রি করা, আল্লাহর সাথে আমাদের ওয়াদাবদ্ধ যে আল্লাহ আমাদেরকে দিবেন জান্নাত, আর আমরা আমাদের জানমাল আল্লাহর কাছে দিয়ে দিলাম। তাহলে আল্লাহর দেওয়া জান আল্লাহর কাছে দেওয়ার পরেও আল্লাহ আমাদের কি ব্যবহার করার সুযোগ দিয়েছেন? জানকে আপনি যেভাবে ইচ্ছে সেভাবে ব্যবহার করতেছেন, মালকে আপনি যেভাবে ইচ্ছে সেভাবে ব্যবহার করতেছেন। তো এই জন্য আল্লাহ বলতেছেন যে তোমরা যদি জান্নাতে যেতে চাও, তাহলে জানমাল তো আমি তোমাদের থেকে কিনে নিয়েছি, এখন তোমরা আমার কাছে জান্নাত পাও না। তাই আল্লাহর কাছ থেকে জান্নাত পেতে হলে জানমাল আল্লাহর পথে ব্যয় করতে হবে। কিন্তু আমরা সব করতে রাজি, এই টাকা পয়সা দান করলে মনে করি যে না, এটা আপনার নিজের সম্পদ, আল্লাহর দেওয়ার দান, আল্লাহর দেওয়া মাল, এগুলা আল্লাহর পথে ব্যয় করবেন না, কোথায় ব্যয় করবেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযিনা অর্থ কি বলেছিলাম? যারা। এই যে এরপরে রাইতে আবার আসছে আল্লাযিনা ইউমিনুনা, যারা ঈমান আনছেন। এর আগে বলছেন যে ঈমান আনে গায়েবের উপর, ঈমান আনে, সালাত কায়েম করে এবং আল্লাহর যা দিয়েছেন তার ব্যয় করে। এরপরে আয়াতে আল্লাহ বলতেছেন ওয়াল্লাযিনা ইউমিনুনা, যারা ঈমান আনে বিমা উনজিলা ইলাইকা, যা আমি অবতীর্ণ করেছি আপনার উপর। নবীজিকে বলতেছেন যে সমস্ত মুমিনরা ঈমান আনে আমি যা আপনার প্রতি অবতীর্ণ করেছি তার উপরে। ওমা উনজিলা মিন ক্বাবলিক, এবং আপনার পূর্বে, আপনার আগে যে সমস্ত নবীগণ এসেছিলেন তাদের
উপরে আমি আল্লাহ বিভিন্ন কিতাব নাজিল করেছি, যেমন তাওরাত, জাবুর, ইনজিল, এগুলার উপরে কিন্তু বিশ্বাস রাখতে হবে। ওই যে ইমানের একটি রুকন আছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, ওই যে কিতাব সমূহের প্রতি বিশ্বাস। এই কিতাব সমূহের প্রতি বিশ্বাসের ইমানের এই বিষয়টা এখানে আসছে যে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, যারা ইমান এনেছে আপনার উপরে যা অবতীর্ণ করেছি, ওমা উনজিলা মিন ক্বাবলিক, এবং আপনার পূর্বে যা অবতীর্ণ করেছি তার উপরে যারা বিশ্বাস করে, হ্যাঁ, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং যারা আখিরাতের প্রতি বিশ্বাস করে। আখিরাত মানে মৃত্যুর পরবর্তী জীবন, মৃত্যুর পরে কবরস্থ হবে, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, কিয়ামত, এই যে এত আনুষঙ্গিক বিষয় সবগুলা কিন্তু আপনি আমার এই দুনিয়ার জীবনের সাথে সংশ্লিষ্ট নয়। মৃত্যুর পর থেকে ওই জীবন শুরু হবে। আপনি আমাকে বিশ্বাস করতে হবে ফুলসিরাত পার হওয়া লাগবে, আপনি আমাকে বিশ্বাস করতে হবে আমাদের জন্য জান্নাত জাহান্নাম আছে। কারণ দিন শেষে, সকল কিছুর শেষে মানুষ দুই দলে বিভক্ত হবে। পৃথিবীতে যত দল থাকুক না কেন, সর্বশেষ মানুষের দল দুইটা, একটা হলো ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, এক দল হলো জান্নাতে আর এক দল হলো সাঈর মানে জাহান্নামে। তাহলে এক দল জান্নাতে আর এক দল জাহান্নামে, এরপরে আর কোনো দল নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরপরে বলছেন উলাইকা বলা হয় যে ওই সমস্ত লোকেরা, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এখানে যেই কাজগুলো বলা হয়েছে, যদি এই কাজগুলো আপনি করেন, যারা করবে, যেমন ঈমান আনবে গায়েবের উপরে, সালাত কায়েম করবে, আল্লাহর পথে দান করবে, হ্যাঁ, কিতাব সমূহের প্রতি বিশ্বাস করবে, আখিরাতের প্রতি বিশ্বাস করবে, এই কাজগুলো যারা করবে তাদের সফলতা, তাদের পুরস্কার আল্লাহ ঘোষণা করতেছেন। আজকে আপনি আলোচনা শুনে মনে করলেন যে না, এগুলো আমাদের করা দরকার, কোরআন আমাকে বলতেছে এগুলা করতে হবে, তো এগুলা যদি করেন তাহলে আল্লাহ পুরস্কার ঘোষণা করছেন যে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, ওই সমস্ত লোকেরাই আল্লাহর হেদায়েতের উপরে থাকবেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাদেরকে সঠিক পথে রাখবেন, হেদায়েতের পথে রাখবেন, জান্নাতের পথে রাখবেন। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং ওই সমস্ত মানুষেরাই সফল কাম। সুবহানাল্লাহ, তাহলে আপনার সফলতা কোথায় গিয়ে খুঁজেন? সফলতা তো কোরআন আপনাকে দেখে বলছেন, সফলতা এই পথে। সফল হতে হলে আপনাকে এই কাজগুলা করতে হবে, সফল হতে হলে আপনাকে দ্বীন ইসলামের পথে এইভাবে এগিয়ে আসতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দরভাবে বলছেন ইন্না অর্থ হলো নিশ্চয়। ইন্না শব্দের অর্থ কি? নিশ্চয়। আল্লাযিনা, এই যে ইন্নাল্লাযিনা পরের পৃষ্ঠে আবার আসছে, আল্লাযিনা অর্থ হলো যারা। তাহলে ইন্নাল্লাযিনা, নিশ্চয় যারা, কাফারু, কুফুরি করেছেন। কুফুরি মানে, কুফুর শব্দের অর্থ হলো আসিত্রু, গোপন করা, হ্যাঁ, আল ইনকারু, অস্বীকার করা। মানে যারা কুফুরি করেছেন, আল্লাহর বিধান এইভাবে চাক্ষুষভাবে আল্লাহ বলার পরেও বহু মানুষ দেখবেন এগুলা মানবে না, বলে যা রে, কোরআনে কত কথাই থাকবে, কোরআনে কত কিছুই থাকবে, এগুলা মানে মানা যাবে না, এগুলা বোঝা যাবে না। এরকম যারা অস্বীকার করবে, যারা কুফুরি করবে, কাফের যারা, আল্লাহকে মানবে না, তাদের ব্যাপারে বলতেছেন যে সাওয়াউন অর্থ হলো সমান, আলাইহিম তাদেরকে, আনজারতাহুম তাদেরকে আপনি বই দেখান জাহান্নামের, যারা কাফের, যারা আল্লাহকে বিশ্বাস করে না, আপনি জাহান্নামের বই দেখালেও তাদের কোনো কাজে আসবে না। এরপরে বলতেছেন আমলাম তুনজিরুহুম, তাদেরকে বই দেখান আর না দেখান, অর্থাৎ তারা ঈমান আনবে না। লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। কেন আনবে না? অর্থাৎ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা রাস্তা দিয়েছেন। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, যে আল্লাহ মানুষদের জন্য দুইটা রাস্তা দিয়েছেন, চাই তুমি শুকরিয়া আদায়কারী হও আর না হয়তো অস্বীকারী হও। অর্থাৎ আপনি, আমার বহু মানুষ মনে করে আমার তাকদিরে যদি জাহান্নাম লেখা থাকে তাহলে তো আমি অটোমেটিকই জাহান্নামে যাবো, এই জন্য নামাজ, রোজা, হজ, যে যাকাত এগুলো করে কি লাভ? কারণ আমার তো জাহান্নাম লেখাই আছে, তাকদিরে লেখা আছে। এই জন্য যে পাপ করা, আপনি পাপ করতেছেন, গুনাহ করতেছেন কেন? আরে আমার তাকদিরও আল্লাহ তো করাইতেছে, সব কিছু তো আল্লাহর হুকুমে হয়, এই জন্য আল্লাহ করাচ্ছে, এই জন্য আমি করতেছি, আমার কোনো দোষ আছে? না, আপনি এইভাবে করতে পারবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে এক একটা বিবেক দিয়েছেন, চিন্তা প্রসূত করার মতো মস্তিষ্ক দিয়েছেন। এখন আপনার
দিয়ে যদি আপনি পাপ কাজে লিপ্ত হন, বিবেক দিয়ে যদি আপনি জাহান্নাম কামাই করেন, তাহলে এটা আপনার ব্যাপার, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আপনার তাকদীরে লিখে রেখেছেন, এই জন্য আপনি এগুলা করবেন তা নয়। আপনাকে আল্লাহর সুযোগ দিয়েছেন, যাও তোমাকে আমি আল্লাহ বিবেক দিলাম, এটা হলো সঠিক পথ, এটা হলো বেঠিক পথ। বহু মানুষ জানে এই বিষয়গুলো, জানে তারপরে এগুলা করে। বহু মানুষ জানে যে নামাজ না পড়লে গুনাহ হয়, হ্যাঁ মসজিদে না আসলে গুনাহ হয়, হ্যাঁ সিয়াম না রাখলে কবিরা গুনাহ, এই শিরিক করা কবিরা গুনাহ, বহু মানুষ জানে তারপরও করতেছে। কেন করতেছে? ওই যে তাদের অন্তরে এগুলা ঢেলে দিয়েছেন যে তারা আসলে বিবেক কাজে লাগাচ্ছে না। এই জন্য আল্লাহ বলছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, অন্তরে মোহর মেরে দিয়েছেন। যে ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম, তাদের শ্রবণ শক্তিতে, অর্থাৎ তারা শুনেও শুনে না, হ্যাঁ ওয়া আলা আবসারিহিম, তাদের দৃষ্টি শক্তিতে আল্লাহ মোহর মেরে দিয়েছেন। অর্থাৎ কিছু মানুষ আছে দেখবেন বুঝেও বুঝে না, দেখেও দেখে না, শুনেও শুনে না, এরকম কিছু মানুষ আছে না? কোরআনের আয়াত এইভাবে দেখানোর পরেও তারা বলে যে আরে এগুলো আগে ছিল, আমরা এত মানুষ করতেছে, হাজার হাজার মানুষ করে, আপনি হাদিস দেখাতে আসছেন, কোরআন দেখাতে আসছেন। এটা সূরাতুল আরাফের মাঝে আসছে, সূরাতুল আরাফের মাঝে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষকে আল্লাহ, মানুষ এবং জিনকে আল্লাহ জাহান্নামে ফালাবেন। কেননা তাদের কারণ ছিল যে লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আল্লাহ অন্তর দিয়েছেন, এই অন্তর দিয়ে তারা কোনোদিন চিন্তাও করে নাই, কল্পনাও করে নাই, বুঝে নাই, বুঝেও বুঝে না যারা। ওয়ালাহুম আ'য়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা, যাদেরকে আল্লাহ চোখ দিয়েছেন, এই চোখ দিয়ে তারা দেখে নাই, অর্থাৎ দেখেও দেখে না যারা। ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, তাদেরকে আল্লাহ কান দিয়েছেন, কান দিয়ে তারা শুনে নাই। অর্থাৎ যারা বুঝেও বুঝে না যারা, শুনেও শুনে না যারা, দেখেও দেখে না যারা। অর্থাৎ কিছু মানুষ আছে আপনি দেখাচ্ছেন, বলছেন, শুনতেছেন, কিন্তু হেদায়েত আসতেছে না, তার অন্তর শক্তই রয়ে যাচ্ছে, এরকম বহু মানুষ আছে। তাদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন এবং বলতেছেন যদি মানুষ হলে আপনার এই অনুভূতি থাকতে হবে, আপনি দেখতে হবে, আপনি কোরআন বিশ্বাস করতে হবে মুসলিম হিসাবে। যদি এটা না করেন তাহলে ওই আয়াতে তার পরিণতি দিচ্ছেন যে উলাইকা কাল আনআম, ওই সমস্ত মানুষ যারা দেখেও দেখে না, বুঝেও বুঝে না, শুনেও শুনে না, তারা হলো চতুষ্প জানোয়ারের নেই, বালহুম আদাল। এরপরে বলছেন যে এর চেয়ে আরো নিকৃষ্ট, মানুষের কাতারে আর পড়ে না। এরপরে আল্লাহ বলতেছেন ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। শাস্তির ঘোষণা আল্লাহ করছেন যে যদি এরকম কাজ করো তাহলে তোমাদের জন্য রয়েছে শাস্তি। এরপরে আল্লাহ আরো সুন্দর কথা বলতেছেন ওমিনান নাস। এইটুকু পর্যন্ত প্রথমে আল্লাহ সূরাতুল বাকারায় মুমিনদের গুণাবলী সম্পর্কে আলোচনা করেছেন, এরপরে কাফিরদের সম্পর্কে বলেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এখন যে বিবরণটা শুরু করতেছেন, এই বিবরণে এই 14 বেশি লেবাসদারি কিছু মুমিন মুসলিম দাবিদার তাদের কথা আল্লাহ বলতেছেন। অর্থাৎ দেখবেন সমাজে একদল মানুষ হলো মুমিন, আরেক দল মানুষ থাকবে ডাইরেক্ট কাফের, যেমন হিন্দু সম্প্রদায় যারা, তারা তো ডাইরেক্ট কাফের, তারা আল্লাহর সাথে মূর্তি পূজা, আল্লাহর সাথে শিরিক করতেছেন এইরকম, এবং যারা শিরিকে লিপ্ত এইরকম মানুষ যারা, তাদেরকে বই দেখে লাভ নেই। আবার আরেক দল মানুষ আছে সামনে আসলে ইসলামের বেশ ধরে, পিছনে গেলে ইসলামের ক্ষতি করার চেষ্টা করে, তারা হলো মুনাফিক। এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলতেছেন যে ওয়ামিনান নাস, মিন অর্থ হলো থেকে, নাসুন অর্থ হলো মানুষ। ওয়ামিনান নাসি, মানুষদের মধ্য থেকে একদল মানুষ থাকবে, মাই ইয়াকুলু, যারা বলবে আমান্না বিল্লাহ, আমরা ঈমান আনছি আল্লাহর উপরে, ওয়াবিল ইয়াউমিল আখিরি, এবং আখিরাতের প্রতিও ঈমান এনেছি, ওয়ামা হুম বিমুমিনিন, অথচ তারা মুমিন নয়। কেন কেন মুমিন নয়? অর্থাৎ তারা ঈমান এনেছে, আখিরাতের প্রতি বিশ্বাসও করেছে, এই কথা বলে বেড়াবে, মুখে মধু অন্তরে বিষ, অর্থাৎ অন্তর দিয়ে তারা স্বীকৃতি দেয়নি। এরপরে তাদের আরো সুন্দর দৃষ্টান্ত এখানে বর্ণনা আসতেছে যে ইউখাদিউন আল্লাহ, তারা আল্লাহর সাথে আপনার বাটপারি করার চেষ্টা করে। কিভাবে? যে ইউখাদিউনা, তারা ধোঁকা দেয়, ইউখাদিউন আল্লাহ, আল্লাহকে, ওয়াল্লাযিনা আমানু, এবং ইমানদারদেরকে তারা ধোঁকা দেয়। ইমানদারদেরকে বলে বিভিন্নভাবে তারা কটাক্ষ করার চেষ্টা করে, আরে সালাত পরে কি হবে, বহু মানুষ তো দেখলাম, কত মানুষ জীবনে সালাত আদায় করেছে, কত মানুষ কত কিছু করেছে, কি করেছে, কি হয়েছে তাতে, আমি পড়লাম না, সমস্যা কি? আসলে দুনিয়াতে সে বাঁচতে পারবে,
কিন্তু পরকালে তো আর বাঁচতে পারবে না। যারা ইমানদার তারা তো পরকালকে বিশ্বাস করে, এই জন্য সে কখনো সালাত ছাড়ে না, কখনো সে সিয়াম ছাড়বে না, গুনায় লিপ্ত হবে না। এরপরে ইল্লা আনফুসা ওমা ইয়াখদাউনা, অথচ তারা যে এই যে মুমিনদেরকে ধোঁকা দিয়ে বলতেছে, মুমিনদেরকে ধোঁকা দিয়ে দিয়েছে, অর্থাৎ সালাত আল্লাহকে ফাঁকি দেয়, সালাতে তারা সঠিকভাবে আসে না। মাঝে মাঝে মানুষ যখন দেখবে তখন মানুষকে দেখিয়ে সালাত পড়ে, আর মানুষ যখন না থাকবে তখন তারা সালাত আদায় করে না, অর্থাৎ আল্লাহকে তারা ধোঁকা দেয়, আল্লাহকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে, ইমানদারদেরকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, আর আল্লাহ বলতেছেন আরে তোমরা তো ইমানদারদেরকে আর আল্লাহকে ফাঁকি দেও না, নিজেকে ফাঁকি দিতেছ, নিজে নিজে ধোঁকাই খাচ্ছ। ওয়ামা ইয়াশুরুন, অথচ তাদের এই অন্তর্দিটা উপলব্ধি হচ্ছে না। অর্থাৎ মুনাফিকদের অবস্থান যে জাহান্নামে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, আরে মুনাফিকেরা তো জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে থাকবেন, জাহান্নামের গর্তের সবার নিচে থাকবেন আপনার মুনাফিকরা, এটা তারা বুঝতেছে না। এরপরে ফি কুলুবিহিম মারাদুন, ফি অর্থ হলো মধ্যে, ফি অর্থ কি মধ্যে, কুলুবিহিম এর আগে গেছে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, কুলুবুন অর্থ হলো কলবুন অর্থ হলো অন্তর, তাহলে ফি অর্থ হলো মধ্যে, কুলুবিহিম তাদের অন্তরে, ফি কুলুবিহিম মারাদুন তাদের অন্তরে রয়েছে রোগ, তাদের অন্তরে আছে বেদি, অর্থাৎ তাদের অন্তরে শয়তান সবসময় আক্রমণ করবে, অর্থাৎ যারা আল্লাহর থেকে দূরে থাকবে তাদেরকে শয়তানে আক্রমণ করবে। এরপরে বলছেন ফাজাদাহুমুল্লাহু মারাদা, আর আল্লাহ যারা এইরকম মুমিনদেরকে ধোঁকা দিতে চাইবে, মুনাফিকি করবে, ইসলামকে নিয়ে তারা বাজে মন্তব্য করবে, তাদের অন্তরে রোগ আল্লাহ আরও বাড়িয়ে দিবেন। ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, বিমা কানু ইয়াকসিবুন যা তারা অস্বীকার করেছেন। এরপরে তাদেরকে সতর্কবাণী দিয়েছেন আল্লাহ রাসূল, ওয়া ইজা যখন কিলা লাহুম তাদেরকে বলা হবে লা তুফসিদু তোমরা ফাসাদ সৃষ্টি করিও না, জমিনের মাঝে এই এলাকায় বিশৃঙ্খলা তোমরা করিও না, হ্যাঁ ফিল আরদি জমিনের মাঝে, ক্বালু তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করি, আমরা তো সংশোধন করি, আমরা মানুষকে শান্তি দেই, মানুষকে বলি যে তোমার কষ্ট হলে সালাত পড়ার দরকার নেই। হ্যাঁ, বহু মানুষ বলে যে আরে মাঝে মাঝে নামাজ পড়লেও চলে, এটা আমরা বলি, আমরা তো আরো সংশোধন করি, আর আমরা বিশৃঙ্খলা তৈরি করি। তখন আল্লাহ বলছেন আলা সাবধান, ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওই সমস্ত মানুষেরাই ফাসাদ সৃষ্টিকারী, ওয়ালা কিল্লা ইয়াশউরুন অথচ তারা বুঝতে পারতেছে না। ওয়াইদা কিলা লাহুম যখন তাদেরকে বলা হয় আমিনু তোমরা কি করো, ঈমান আনো, কামা আমানান নাস যেভাবে মানুষেরা ঈমান আনছে, যে নাসন অর্থ মানুষ আগে গেল না, তাহলে তাদেরকে যখন ওয়াইদা কিলা লাহুম যখন তাদেরকে বলা হয় আমিনু তোমরা ঈমান আনো, কামা আমানান নাস যেইভাবে মানুষেরা ঈমান এনেছে, অর্থাৎ ওই আপনার ঈমানদারদেরকে বলা হচ্ছে আর কি, যে ঈমানদারদের মতো তোমরা ঈমান আনো, তোমরা এই মুনাফিকি করিও না, বাটপারি সিটারি করার চেষ্টা করিও না। তখন তারা কি বলে শুনেন, এই যে মজার কাহিনী আসছে, তারা বলে কলু তারা বলল আনু মিনু আমরা কি ঈমান আনবো, কামা আমানা সুফাহা যারা বেকুব তাদের মতো, অর্থাৎ নির্বুদ্ধের মতো আমরা কি ঈমান আনবো, অর্থাৎ ঈমান আনলে সঠিকভাবে ঈমান আনলে তো আমরা 5 ওয়াক্ত সালাত পড়তে হবে, আমরা তো 2 এক তো পড়ে আল্লাহকে তো বিশ্বাস আমরা করতেছি। তারা যারা ঈমানদার তাদেরকে বেকুব বলতেছেন যে আনু মিনু কামা আমানা সুফাহা, আমরা কি নির্বুদ্ধের মতো এত পাগল যে তারা 5 ওয়াক্ত ফজরে উঠতে হয়, জোহরে যেতে হয়, আসর মাগরিব এশায় যেতে হয়, রমজান আসলে 1 মাস টানা না খেয়ে থাকতে হয়, এরকম বেকুব কে আমরা নাকি? আল্লাহ বলতেছেন আলা সাবধান, আলা অর্থ হলো হরফে তাম্বি মানে সতর্ককারী, যে ইন্নাহুম হুমুস সুফাহা তারাই হলো মূলত নির্বুদ্ধ, আরে বেকুব তো তারাই, যে ওয়ালা কিল্লা ইয়ালামুন অথচ তারা জানতেছে না, তারা যে বেকুব, তারা যে নিজের পায়ে নিজে কোরাল দিতেছে তারা এটা বুঝতেছে না। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু তাদের একটা বৈশিষ্ট্য দেখেন, এই বৈশিষ্ট্য এই আয়াতের পরে আমাদের এই পৃষ্ঠা শেষ হয়ে যাবে, আমরা আজকেরও শেষ করবো। তো ওয়াইজা লাকুল্লাযীনা, ওয়াইজা অর্থ হলো যখন, লাকুল্লাযীনা যখন তারা সাক্ষাৎ হবে, আল্লাযীনা অর্থ কিনা, আল্লাযীনা অর্থ যারা, এই যে আল্লাযীনা আবার আসছে, তো ওয়াইজা যখন লাকুল্লাযীনা সাক্ষাৎ হয়, আল্লাযীনা যারা আমানু ঈমান এনেছেন, অর্থাৎ মুনাফিকরা যখন ঈমানদারদের সাথে সাক্ষাৎ হয় তখন তাদেরকে বলে ক্বালু আমান্না, আরে আমরা তো ঈমান এনেছি, তোমরা জানো না আমরা ঈমান এনেছি।
ওয়া ইদা খালাউ, আর যখন, ইজা অর্থ হলো যখন, খালাউ যখন নিবৃত্তে যায়, গোপনে যায়, এ খালাউ ইলা শায়াতিনিহিম শয়তানদের কাছে যায়। এখান থেকে যাওয়ার পরে শয়তানদের কাছে গিয়ে বলে ক্বালু ইন্না মাআকুম, আরে আমরা তো তোমাদের সাথে আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আরে ইমানদারদের সাথে আমরা বলছি আর কি, তাদের সাথে আমরা ঠাট্টা করলাম, আমরা কি ইমান আনলাম নাকি? ইমানদারদের কাছে এসে বলে কি যে ক্বালু আমান্না, আমরা ইমান আনলাম। আর শয়তানের কাছে গিয়ে বলে যে আমরা তো তোমাদের সাথে আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো তাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করেছি, তোমরা মনে করছো আমরা তাদের মতো ইমান আছি, এত বেকুব আমরা। এইভাবে তারা বলেন যে মানে ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করেছি। এই যে বৈশিষ্ট্য যে মানুষের সামনে আসলে ভালো সাজে আর পিছনে গেলেই একদল মানুষ তাদের আপনার ক্ষতি করার চেষ্টা করে, বিভিন্নভাবে দোষ ধরার চেষ্টা করে, বিভিন্নভাবে তাকে নিয়ে কটাক্ষ মন্তব্য করার চেষ্টা করে, এটা মুনাফিকদের লক্ষণ। মুনাফিকরা করতো, মক্কার মুনাফিকরা করতো। এই জন্য এই ধরনের আচরণ করা যাবে না, যেন মুনাফিকে আমাদের মাঝে চলে না আসে। আল্লাহ বলছেন আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহ তাআলা আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, তাদের সাথে আল্লাহ তাআলা উপহাস করেন। অর্থাৎ তোমরা যে আল্লাহর সাথে মানে ইমানদারদের সাথে ঠাট্টা করছো, স্বয়ং আল্লাহ তোমাদেরকে এইভাবে আপনার উপহাস করবেন। ওয়ায়ামুদ্দুহুম, তাদেরকে আল্লাহ একটু ছেড়ে দিয়েছেন, দিল দিয়েছেন, তুগয়ানিহিম, তাদের সীমা লঙ্ঘনের জন্যে, ইয়ামাহুন, যারে তারা বিভ্রান্ত ক্ষতিগ্রস্ত হয়ে ফিরে আসে। অর্থাৎ আল্লাহর কাছে ফিরে আসা ছাড়া তার কোনো উপায় নাই। পৃথিবীর যেই কোনো মানুষ যেখানেই যায়, যত বাহাদুরি থাকুক না কেন, মৃত্যুর পরে কিন্তু আল্লাহ সুবহানাহু, মৃত্যুর মাধ্যমে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, সবাই আমরা আল্লাহর কাছে ফিরে যেতে হবে, বাঁচার কোনো উপায় নাই। এই জন্য আল্লাহ একটু ছাড় দিয়েছেন। তার মানে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ কি দেন? ছাড় দিয়েছেন। এ ছাড় পেয়ে মনে করিও না যে তুমি অনেক কিছু করে ফেলেছ। উলাইকাল্লাযী, উলাইকা ওই সমস্ত মানুষ, আল্লাযীনা অর্থ যারা, উলাইকাল্লাযীনা ইশতারা, তারা ক্রয় করেছে দলালাতা, পথভ্রষ্টতাকে, গুমরাহিকে, অর্থাৎ অন্ধকারকে তারা আলুর মাধ্যমে কিনেছে, বিল হুদা, হেদায়েতের মাধ্যমে। অর্থাৎ তারা হেদায়েত না পেয়ে, হেদায়েত পাওয়ার পরেও হেদায়েতকে তারা বাদ দিয়ে তারা গুমরাহি, খারাপটাকে গ্রহণ করেছেন। তারা ফামা রবিহাত তিজারাতুহুম, তাদের ব্যবসায় কোনো লাভ হবে না। আল্লাহ বলতেছেন কি যে তাদের ব্যবসা এটা অনেক নেক্কারজনক ব্যবসা, যে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হবে। ওয়ামা কানু মুহতাদিন, এবং তারা হেদায়েত প্রাপ্ত হবে না। তাদের দৃষ্টান্ত, তাদের ব্যাপারে আরও দৃষ্টান্ত আছে, আমরা আগামী পর্বে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব, জানার চেষ্টা করব। যারা এসেছেন এবং সময় দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই সময় ও মেহনতকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমরা এইভাবে করে সারা মানে যতদিনই সময় লাগুক, আমরা পুরা কোরআনটাকে আমরা এইভাবে এই মসজিদে ইনশাআল্লাহ শেষ করার নিয়ত করেছি। যদি আল্লাহ শয়তানের দুখা অথবা অন্য কোনো কাজে যদি আমাদেরকে নাইও করে, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যে ধারাবাহিকভাবে আমরা এটা চালিয়ে যাওয়ার জন্য। আপনারা ইনশাআল্লাহ আসবেন, একজন দুইজন করে লোক নিয়ে আসবেন, তাহলে ইনশাআল্লাহ আস্তে আস্তে বাড়বে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ আমাদেরকে কবুল করুন। এই বলে আমাদের আজকের তাফসীর এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা।